হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে, কি চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে কি চলছে আজ সকালে, কি চলছে ইউনিভার্স। রানিং চেজিং, তোমাদের যাদের অফন সিচুয়েশান চলছে তোমাদের জন্য গুড নিউজ ফ্রেন্ড, আর যাদের সেপারেশান চলছে তোমাদের জন্য একটু সময় লাগবে। রানিং চেজিং একটা বিষয়, যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত নো কন্ট্যাক্টে রয়েছে এবং এই ব্যক্তি ব্লক করে রেখেছে বা কোনো রকম রিয়াকশানে নেই, আর এই ব্যক্তির মধ্যে চেঞ্জ এসেছে। আর যাদের অফন সিচুয়েশান চলছে তোমাদের জন্য অবশ্যই এই ব্যক্তি দ্রুত যে কোনো সময় আজকের ডেটে যে কোনো সময় এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। পুরোপুরিভাবে একটা ক্রেভিং হচ্ছে, তোমার প্রতি টান কাজ করছে এবং একটা অস্থির কাজ করছে। তার মনে হয় তুমি সামনে এগিয়ে যাচ্ছ। তোমার সঙ্গে যে এই মাঝে মাঝে যে দূরত্ব বাড়ানো, এই জিনিসটা এই ব্যক্তিকে ভাবাচ্ছে যে হতে হতে হয়তো বারবার যাওয়া আসা করতে করতে একটা টাইমে ওই ব্যক্তি না চলে যায়, তখন সে কোথায় থাকবে, হ্যাঁ না? একটা বাড়িতে কোনো ব্যক্তি সবসময় রয়েছে এবং তুমি যখনই যাচ্ছ দেখতে পাচ্ছ, আর বারবার তুমি সেই ঘরকে ছেড়ে দিচ্ছ। একটা টাইমে গিয়ে যখন দেখবে যে ওই ব্যক্তিটাই নেই, তখন কিন্তু সব থেকে বেশি কষ্ট হবে যে ওই ব্যক্তি গেল কোথায়, যাকে বারবার আমি এই ঘরে ছেড়ে দিয়েই চলে যাই, আবার আসি আবার চলে যাই, তো সে মানুষটা গেল কোথায়। এই যে বিষয়টা তার ভয় কাজ করছে যে তুমি হয়তো আর বেশি সময় ওর জন্য ওয়েট করবে না, তাই না? এই জন্যেই এই ব্যক্তির তোমার দিকে একটা ক্রেভিং, একটা টান কাজ করছে। আজকের দিনে হয়তো তোমার এই মানুষটির প্রতি প্রচুর লাভ ফিল হচ্ছে। গত রাতে হয়তো এই মানুষটিকে প্রচুর মিস করেছো। এই মানুষটির ক্ষেত্রেও একই রকম এনার্জি, একটা যেন চেজিং এনার্জি। হয়তো তোমার মনে হয় যা হয়েছে ছেড়ে দাও, আমি এখান থেকে বেরিয়ে যাব, মুভ অন করে যাব, আর এই মানুষটির পিছু পিছু দৌড়াবো না। এই যে তুমি চেঞ্জ করতে, বারবার পিছু পিছু দৌড়াতে, সেটা যারা তোমরা নিয়ন্ত্রণ করে ফেলেছো, তবে শিওর থাকো এই ব্যক্তি তোমার পিছু পিছু দৌড়াচ্ছে, মানে পুরো সার্কেলটা ঘুরে গিয়েছে। যেটা তুমি চেঞ্জ করতে সে রান করতো, এখন সে চেঞ্জ করছে, তুমি রান করছো। এই যে সার্কেলটা কিন্তু অনেকের তোমাদের চলছে, আর এটাই কিন্তু সেই সার্কেল ফ্রেন্ড, যে এত দৌড়ে দৌড়ে আমি ক্লান্ত হয়ে গিয়েছি এবং চুপচাপ হয়ে গিয়েছো। তো অবশ্যই সেই ব্যক্তি ফিরছে এবং আজকে যে কোনো সময় তোমাদের যোগাযোগ হতে পারে। যথেষ্ট পজিটিভ এনার্জিতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজ সকালে। আমি দেখছি আরও কি চলছে। আমি তার আগে একটু বিষয় জেনে নিই, ব্যক্তি কেন আসছে তোমার কাছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি ইউনিভার্স তার কাছে কেন ফিরছে, কিসের জন্য ফিরছে এই ব্যক্তি। পুরোপুরিভাবে সম্পর্ক ঠিক করে নিতে, একটা আলোচনা করে নিতে, সমস্যা যদি কিছু ছিল তার সমাধান করে নিতে এই ব্যক্তি কিন্তু আসতে চাইছে। তোমার সঙ্গে একটা কোয়ালিটি টাইম কাটাতে চায় এবং এই যে সম্পর্কটিকে ঠিক করে নিতে চায় যে কোনো উপায়ে। কারণ হচ্ছে তার অনেক কিছু ভাবনা চিন্তা হয়তো ছিল, বা সে করে দেখে নিয়েছে যে এখানে আবার নতুন করে কিছু করা উচিত, এটাই রাইট সম্পর্ক। এই ধরনের কিছু ভাবনা চিন্তা তার রয়েছে। এই ব্যক্তির এই সময় টাকা পয়সার একটা বড় ঘাটতি এসেছে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে, তো একটা টাকা পয়সার ঘাটতিও এসেছে, যেটা নিয়ে তার একটা চাপ এবং তোমার সঙ্গে সেই নিয়ে আলোচনা একটা করার মানসিকতা। নিজেকে সেলফ লাভে রেখেছে অবশ্যই ফ্রেন্ড, আর অনেক ভাবনা চিন্তা করেছে। তারপরেই আসছে যে এটাই উদ্দেশ্য অ্যাকচুয়ালি আসার পেছনে, যে সবটা ঠিক করে নেওয়া, আলোচনা করে নেওয়া। আজ কিন্তু এই ব্যক্তির যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু একটা হয় না যে হ্যাঁ মানা যাবে যে একটা স্টেবিলিটি রয়েছে বা তার ভ্যালু রয়েছে,
ঠিক আছে, যে হ্যাঁ মন চাইছে বলে দিলাম তারপর ভুলে গেলাম, এই যে বিষয়টা আজকে কিন্তু নেই। তার মনে হয় যে অনেক হলো, এবার চেঞ্জ করা বা এবার হচ্ছে এই জায়গায় কিছু করা জরুরি, তার জন্যই কিন্তু ফিরছে ফ্রেন্ড। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে আজ সকালে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। এ ব্যক্তির নজর রেখেছে, খোঁজ খবর রাখছে, আরও হয়তো নিজের মধ্যে হয় না একটা স্ট্রেংথ তৈরি করা, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে যে পরিস্থিতিকে ব্যালেন্স করা এবং ফেস করা, বিষয়গুলোকে রিভিল করা, এর জন্য একটা মানসিক যে প্রিপারেশান সেটাই চলছে। তুমি আজ সকাল থেকে প্রচুর ওভার থিঙ্কিং করছো, এই মানুষটির কথাই তোমার প্রচুর মনে করাচ্ছে, কারণ এই ব্যক্তি যত এনার্জি তোমাকে সেন্ড করছে তত তোমার ভেতরে থিঙ্কিং ক্রিয়েট হচ্ছে। তুমি হয়তো তোমার মনে এই ব্যক্তি তো কিছুই করছে না, এই ব্যক্তি তো ইগনোর করে যাচ্ছে ইগনোর, কিন্তু তার মাইন্ডে চলছে অন্য কিছু। ঠিক আছে, যখন সে 3Dতে অ্যাকশান নেবে তখন বুঝতে পারবে যে এই ব্যক্তির মাইন্ডে চলছেটা কি, আরও কি চলছে এই ব্যক্তির মাইন্ডে। এই যে হারমেট পুরোপুরিটা হাইড করে রেখেছে, এই মুহূর্তে তার জীবনে কি ঘটছে না ঘটছে এই ব্যক্তি পুরো হাইড করে রেখেছে, কারণ সে তো চুপি চুপি তোমার উপর নজর রাখছে, তুমি কি করছো না করছো জানার চেষ্টা করছে। তার ব্যক্তিগত লাইফে টাকা পয়সার একটা সমস্যা চলছে, তো এই সব কিছুকেই সে কিন্তু হাইড করছে। তার মনে হয় যে এগুলো তোমার কাছে না পৌঁছানোই ভালো, তাতে ওই ব্যক্তির ইমেজ নষ্ট হয়ে যাবে। হয়তো সে এমনভাবে তোমার কাছে নিজেকে বানিয়ে রেখেছে যে তুমি তার জীবনে কোনো কিছুই নয়। সে এমন একটা পাওয়ারফুল, এমন একটা পার্সোনালিটির মানুষ যে তুমি কোনো ব্যাপারই নয় তার জীবনে, বুঝতে পেরেছ? যেন যে হ্যাঁ তোমাকে চেনে, জাস্ট জানে, এর অধিক নয়, মানে এমন টাইপের। অথচ ভেতরে চলছে অন্য কিছু বিষয়, সব কিছুকে হাইড করছে এই ব্যক্তি এই সময়, শুধু তোমার কাছে নয় প্রত্যেকটা মানুষের কাছে। রিসেন্ট কিছু এন্ড হয়েছে এই ব্যক্তির জীবনে, হতে পারে টাকা পয়সার ঘাটতি, কারোর সঙ্গে সম্পর্ক, কারোর সঙ্গে বিবাদ হতে পারে। রিসেন্ট কিছু একটা হয়েছে যেটাও এই ব্যক্তির থিঙ্কিংয়ের মধ্যে চলছে, সেটা তোমার সঙ্গে, তোমরা যারা অফনে বা ইউনিয়নে রয়েছে একটা ফাইট হয়ে গিয়েছে, তো সে বিষয়টাও হতে পারে একটা এক্সট্রা বিষয়। শুধু সম্পর্ক তোমাকে নিয়ে পুনরায় ঠিক করে নেওয়া বা টাকা পয়সা ঘাটতি বাদেও আদার্স কোনো বিষয় এই ব্যক্তির মাইন্ডে কিন্তু ঘুরিয়ে যাচ্ছে, বা আদার্স কোনো ব্যক্তিকে নিয়েও ভাবনা এমনও হতে পারে যেটা সব কিছুকে তোমার প্রিয় মানুষটি হাইড করছে। আমি দেখছি আরও কি চলছে। ফাইভ অফ শর্টস ফ্রেন্ড। আমি দেখছি যে ব্যক্তি এই রকম সিচুয়েশানটি কেন, তোমার প্রিয় মানুষটির মনে হচ্ছে যে কেউ তাকে এতদিন বন্দি করে রেখেছিল, কেউ তাকে এতদিন টর্চার করেছিল, কেউ তাকে আসতে দেয়নি তোমার কাছে। মানে এটা যেন একটা আদার্স কোনো ব্যাপার, মানে কারোর ঘেরার মধ্যে ছিল, কারোর বাউন্ডারির মধ্যে ছিল এই ব্যক্তি, যেখান থেকে সে আসতে পারেনি, বা সেই জায়গাতে সে উইক ছিল, যে তার পক্ষে বেরিয়ে আসা সম্ভব ছিল না, এবং সে সেই জায়গা থেকে প্রচুর পেন পেয়েছে, এটাই সে বলতে চাইছে। আমি দেখছি ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কোথায় ছিল। কোনো কার্মিক সম্পর্ক হতে পারে, কোনো কার্মিক লাভার্স বা কোনো কার্মিক ব্যক্তি, আদার্স যে কেউ হতে পারে, ফ্যামিলির মেম্বারও কেউ হতে পারে, ফ্রেন্ড কেউ হতে পারে। একজন কোনো কার্মিক মানুষ তোমার দুজনকে এক হতে চায় না, মানে এক হতে দিতে চায় না, তারা পছন্দই করে না তোমার দুজন এক হয়ে যাও। সে কিন্তু তার নিজের যে একটা আসলিয়াত তাকে কিন্তু পুরোপুরিভাবে গায়েব রেখেছে, তাকে পুরোপুরিভাবে একদম সাইড করে রেখেছে। আর সে কিন্তু কেবল তার নিজের প্রফিটের জন্য এই ব্যক্তিকে আটকে রেখেছিল, যে কার্মিক ব্যক্তি, যেটা তোমার প্রিয় মানুষটি বলতে চাইছে যে সে এতদিন ফিরতে পারেনি, তার পেছনে একটাই কারণ যে তাকে কেউ আটকে রেখেছিল। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও হতে পারে, কোনো ব্যক্তি তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে বা ব্রেন ওয়াশ করে এই ব্যক্তিকে আটকে রেখেছিল। একজন কোনো স্ট্রং কার্মিক, কোনো নেগেটিভ মানুষের একটা ভূমিকা রয়েছে এই ব্যক্তির তোমার থেকে দূরত্ব বাড়ানোর পেছনে।
বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো সেই জন্য সে দায়টাও স্বীকার করে নিচ্ছে যে আমি পুরোটা আমার নিজের জন্য নয়, একজন মানুষের ঝামেলা বা একজন মানুষের খারাপের জন্য আমি তোমার কাছে আসতে পারিনি। একটা চাপের মধ্যে ছিলাম, যেখানে অনেক বেশি পেন পেয়েছে এই মানুষটিই দিয়েছে। এ কোনো ফিমেল ব্যক্তি হতে পারে, এ কোনো ফিমেল ব্যক্তির সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি, মেলও হতে পারে, তবে ফিমেলের সম্ভাবনাটা বেশি রয়েছে, যেখানে তোমার প্রিয় মানুষটি আটকে ছিল। এখনও কিন্তু সেখানে আটকেই রয়েছে, পুরোপুরি বেরিয়ে আসতে পারছে না। একান্তে আজকে ভাবনা চিন্তা করে যাচ্ছে এই ব্যক্তি কিভাবে স্ট্যান্ড নেওয়া যায়। তার জন্যই বলছি ফ্রেন্ড, স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, যে কোনো সময় তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আজকে যে এনার্জি, এই ব্যক্তি তোমার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সম্পর্কের বিষয়েই আলোচনা করবে, এবং এই সম্পর্কের ফিউচার কী হতে পারে, ভালো মন্দ সব কিছু, কেন আটকে ছিল, কোথায় আটকে ছিল, কী ব্যাপার সেটা, এবং এই ব্যক্তি এতদিনে কি করেছিল তোমাকে ছাড়া, যে সে কোথায় কোথায় তোমার খোঁজ নিয়েছে, কিভাবে তোমার খোঁজ রাখতো, এ সব কিছুই কিন্তু এই ব্যক্তি রিভিল করবে। যে ধরনের আজকে এনার্জি সকালে আমি দেখছি ফ্রেন্ড, চান্স কি বলছে। গ্রোথ আসাটাই স্বাভাবিক ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে একটা চেঞ্জ আসছে এই ব্যক্তির দিক দিয়ে। কোনো ড্রিম ছিল হয়তো, সেটা সম্পূর্ণভাবে কমপ্লিট, মানে কি বলা যায়, একটা সাকসেস হয়নি। কোনো স্বপ্ন ছিল এই ব্যক্তির ব্লকেজে আটকে, যেখানে যে এই ব্যক্তি বলতে চাইছে যে কোনো ব্যক্তি তাকে এতদিন ধরে আটকে রেখেছিল, ঠিক আছে, একটা বন্দি ছিল, সেটা ব্লকেজ ছিল তোমার দুজনের সম্পর্কের মাঝে। অবশ্যই তোমার প্রিয় মানুষটি ম্যানিফেস্ট করছে যে, বা হয়তো দেখছে তোমাকে যে তুমি বদলে গিয়েছো, তুমি আর আগের মতো নেই, তুমি অনেক বেশি আগের থেকে সুন্দর হয়ে গেছো, অনেক বেশি আগের থেকে তুমি লাইফে গ্রো করেছো, এই জিনিসটা তার মনে হচ্ছে। এবং তার মনে হয় যে তুমি বেশি দিন আর তার জন্য ওয়েট করবে না, এবং নিজেকে বেশ স্ট্রং এবং পাওয়ারফুল নিজেকে বানিয়ে রাখার চেষ্টা করতে চেয়েছিল এই ব্যক্তি, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং সম্পর্কে একটা বড় চেঞ্জ আসছে, একটা গ্রোথ আসছে তোমাদের সম্পর্কের মাঝে। আমি দেখছি ফ্রেন্ড যে আরও কি চলছে আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে। নিউ বিগিনিং, অবশ্যই ফ্রেন্ড, যে সম্পর্কে নতুন করে যে একটা শুরু, সেটা কিন্তু করার জন্যই এই ব্যক্তি চেঞ্জ করে যাচ্ছে, তোমার দিকে আসছে। সেই জন্য এই ব্যক্তির প্রতিও তোমার একটা টান কাজ করছে, যে মনে হচ্ছে তোমার মাইন্ডে এই ধরনের জিনিসগুলো হচ্ছে যে এই ব্যক্তি হয়তো আমার পেছনে কোথাও দাঁড়িয়ে রয়েছে, এই বুঝিয়ে সাইড দিয়ে চলে গেল। ওই ব্যক্তির স্মেল তুমি পাচ্ছ, ওই ব্যক্তি কথা তোমার প্রায় মনে হচ্ছে যে এই ব্যক্তি আসছে, ড্রিমে দেখতে পাচ্ছ, ফোন করছে, মেসেজ করছে, বা হয়তো তুমি কেউ তোমাকে হয়তো ফোন করলে তোমার মনে হয় যে ওই ব্যক্তি ফোন করছে, বা মেসেজ এলে তোমার মনে হয় ওই ব্যক্তি মেসেজ করছে। এই যে বিষয়টা না, এটা কিন্তু এই ব্যক্তির থিঙ্কিং তোমাকে কিন্তু ট্রিগার করছে, বা ট্রিগার করা ঠিক নয়, তোমাকে কিন্তু তোমার মাইন্ডেও আসছে যে জিনিসগুলো এই ব্যক্তির মাইন্ডে ঘুরে যাচ্ছে, তার জন্য তোমার এই থিঙ্কিংগুলো হচ্ছে মাঝে মাঝে। অবশ্যই এই ব্যক্তি কিন্তু পুরনো তোমাদের যদি ভিডিও বা ফটো কিছু থাকে এই ব্যক্তির কাছে, সেগুলো কিন্তু প্রায় সময় দেখে যায়, প্রায় সময় দেখে এবং নজর রাখে। এই ব্যক্তি গভীরভাবে ভাবনা চিন্তা করছে যে কোন কোন বিষয় তোমার সামনে নিয়ে আসা যাবে না, কিভাবে নিজেকে সেলফ লাভে রাখা যায়, কিভাবে এখান থেকে নিজেকে সরানো যায়, যে এই চাপ যে একটা স্থিতি রয়েছে এই জায়গা থেকে সম্পর্ককে ঠিক করার জন্য সব রকম চেষ্টা করে যাবে এই ব্যক্তি। এবং আজকের সকালে ভাবনা চিন্তা এও করে যাচ্ছে যে যেখানে সে আটকে ছিল বা আটকে রয়েছে তাদের সম্পর্কে, যে কতটা অনভিজ্ঞের মতো ওই মানুষগুলোকে বা ওই মানুষটিকে ভরসা করেছিল এই ব্যক্তি, সেটার জন্য একটা আশা হতো মনে হচ্ছে তার।
এই ব্যক্তির প্রচুর 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 পরিমাণে চেঞ্জ করছে ফ্রেন্ড। এনার্জেটিকলিভাবে একটা হয় না যে তোমার জন্য হাই মনে হচ্ছে, যে বারবার কেন এই ব্যক্তির কোথায় এত মাইন্ডে ঘুরে যাচ্ছে, কারণ প্রচুর থিঙ্কিং করছে আজকে কিভাবে স্ট্যান্ড নেওয়া যায়, কিভাবে ইউনিয়নে আসা যায়। আমি দেখছি ফ্রেন্ড তোমার মাইন্ডে কি চলছে আজ সকাল সকাল। তুমি পুরোপুরিভাবে ব্যালেন্সে থাকার চেষ্টা করছো এবং এই মানুষটিকে নিয়ে ডে ড্রিম করে যাচ্ছ, স্বপ্ন দেখে যাচ্ছ। তোমার মাইন্ডে কিন্তু আরেকজন কোনো মানুষের কথা ঘুরে যাচ্ছে, কোনো থার্ড পার্টি। যে মানুষটির কথা বারবার তোমার মাইন্ডে ঘুরছে, সে মানুষটিকে হয়তো তুমি চেনো, জানো, বা তার প্রতি তোমার ক্ষোভ রয়েছে। মানে হয়তো সে তোমাকে আঘাত করুক বা না করুক, কিন্তু একটা ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে। দিন রাত মস্তিষ্কে একটা জ্যাগলিং তৈরি করে, একটা যেন অশান্তি বা একটা যেন বিরক্তি তৈরি করে। ওই মানুষটি মাইন্ডে ঘুরে যাচ্ছে, কোনো আদার্স ব্যক্তি রয়েছে, তুমি খুব ভালোবাসো এই মানুষটিকে, আনকন্ডিশনাল লাভ রয়েছে এই মানুষটির প্রতি, এবং তুমি জাস্টিস চাও, কারণ এই ব্যক্তি ধোকা দিয়েছে তোমাকে বা কোনোভাবে মাইন্ড গেম খেলেছে, পিঠ পিছে অনেক কিছু খারাপ করেছে, যেটার জন্য তোমার মনে হয় এই ব্যক্তি নেগেটিভ মানুষ। অথচ তুমি একে বিয়ের জন্য স্বপ্ন দেখো, বা তোমরা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো, বা এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ, বা তোমরা সিক্রেট ম্যারেজ করেছো ওই মানুষটির সঙ্গে। হ্যাপি ফ্যামিলি তোমাদের রয়েছে, বা ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখছো। তোমরা অনেকে রয়েছো হাজব্যান্ড ওয়াইফ, এই ব্যক্তি তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তার জন্যই তুমি রিডিং আজকে দেখছো, বা এই ব্যক্তিকে নিয়ে স্বপ্ন তৈরি করে নিয়েছো যে তুমি অ্যাকচুয়ালি বার্ধক্য পর্যন্ত এই মানুষটির সঙ্গে কিভাবে তুমি কাটাবে, সে সব কিছু একটা যেন সাজানো হয়ে গিয়েছে এই মানুষটিকে নিয়ে। আজকে তুমি পুরো সিঙ্গেল, তোমার মনে হচ্ছে যে কেউ নেই, কোথাও নেই, কেউ কোথাও নেই, যে এই মানুষটি কেন, কেউ আমার জীবনে নেই, একা, এবং হচ্ছে সিঙ্গেল পুরোপুরিভাবে। আর তুমি খুব ভালো করে জানো এই ব্যক্তি কীভাবে তোমাকে নির্দয়ের মতো ছেড়ে চলে গিয়েছিল। আজকে তুমি মানুষজনের সঙ্গে মেলামেশা করছো, এনজয় করছো লাইফে, অনেকটা ব্যালেন্সে নিজেকে রেখেছো। আজ সকালে তো যথেষ্ট ব্যালেন্সে রয়েছো, পজিটিভ যথেষ্ট এনার্জিতে রয়েছো। এবার আমি দেখব এই ব্যক্তি আজ মর্নিংয়ে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স, তার প্রিয় মানুষটি আজ মর্নিংয়ে কি মেসেজ দিতে চায়, মর্নিং কি মেসেজ দিতে চায়। অবশ্যই একই জিনিস তোমার উপর নজর রেখেছে এবং সেকেন্ড বার চান্স চাইছে বিষয়টি নিয়ে আলোচনা করার এবং সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমি দেখছি ফ্রেন্ড এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে, সেটা নিয়ে গভীর ভাবনা, কি করে রিকভার করবে এই বিষয়গুলোকে, সম্পর্কের জন্য কি করতে পারে। ম্যারেজ, এই ব্যক্তি তোমার কসমিক হাজব্যান্ড ওয়াইফ, ম্যারেজ। আমি দেখছি ফ্রেন্ড যে এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি রয়েছে, এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি রয়েছে সেটা নিয়ে এই ব্যক্তির ভাবনা, এই ব্যক্তির সেটা নিয়েই ভাবনা যে কিভাবে সে এটিকে ঠিক করবে, বা নেক্সট তার কি করা উচিত, কিভাবে স্ট্যান্ড নেওয়া উচিত, এটাই কিন্তু তার কাছে ক্লিয়ার নয়। আমি দেখছি ফ্রেন্ড তোমার কি করা উচিত। তুমি সেলফ লাভে থাকো, নিজেকে ভালোবাসো, এবং তোমার যে যা কিছু রয়েছে কর্মক্ষেত্র বা সব কিছুতে মন দিয়ে কাজ করো। মানুষটিকে নিয়ে দিন রাত ওভার থিঙ্কিং একদম করবে না, ঠিক আছে। আমি দেখছি ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এয়ার রয়েছে, ফায়ার রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এই ব্যক্তি তোমাকে স্টারের মতো দেখছে। আদার্স যে জায়গাতে জুড়ে ছিল কোনো কার্মিকের কাছে, সেখানে প্রচুর ফাইট বা খারাপ সিচুয়েশান চলছে, তার জন্য তোমার সঙ্গে ইউনিয়ন চাইছে। আজ সকালে তো এই ব্যক্তি পুরোপুরিভাবে তোমার কাছে আসার জন্য যেন একটা হয় না যে ভেতর থেকে যে একটা আকুতি চলছে, যে ক্রেভিং হচ্ছে, যে কোনো উপায়ে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করা যাক এবং যে কোনো উপায়ে দ্বিতীয়বার চান্সের জন্য অন্তত আলোচনা করা যাক, যা সমস্যা তোমার তার সব কিছু নিয়ে একদম পুরোপুরিভাবে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।